শাপলা। দিশা উৎফুল্ল গলায় বলল, ইয়েস, আমি জানতাম শুধু শুধু ঝামেলা করলে রনি। রনি আসনের দিকে পা বাড়িয়ে বলল, টসে জিতলেই ম্যাচ জিতা যায় না। বাড়ির সামনের দিকটা চমৎকারভাবে সাজানো হয়েছে। গাঁদা আর গোলাপের মালায় মুড়ে দেওয়া হয়েছে বাড়িটাকে। বাড়ির সামনে বিশাল স্টেজ বসানো হয়েছে আজ খুব ভোরে। ওপরে হলুদ রঙের শামিয়ানা আর মরিচবাতি। স্টেজের চারিপাশটাতেও ফুলের অপরূপ সজ্জা। স্টেজের সামনে সকলের বসার আসন, সবগুলো সোফা হলুদ রঙের। সোফার প্রথম সারিতে বসেছে বিচারক প্যানেলের সদস্যরা। প্যানেলের বাইরে অরা বসে আছে প্রথম সারিতে, তার শাশুড়ি এবং মামি শাশুড়ির মাঝখানে। দ্বিতীয় সারিতে অন্যান্য মুরব্বীদের সঙ্গে বসেছে আরশাদ। নিজের পরিবারটার উপরে বড্ড বিরক্ত লাগছে। বড় বড় অ্যাওয়ার্ড শোতে আরশাদের জন্য প্রথম সারিটা বরাদ্দ রাখা হয়, অথচ নিজ বাড়িতেই তাকে সম্মান দেওয়া হচ্ছে না। প্রথম সারিতে বসা তার মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য বইয়ের পাশে বসা। প্রতিযোগিতার সঞ্চালনা করছে সীমা, তার হাতে একটা মাইক্রোফোন। সীমা স্টেজে উঠে ঘোষণা করল, আপনাদের ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। অল্প সময়ের মধ্যেই দিশার নেতৃত্বে স্টেজে পারফর্ম করতে যাচ্ছে এবারে সুন্দরী মেয়েরা। রনি দর্শকের আসন থেকে চিৎকার করে বলল, আর কবে পারফর্ম করবে? 2 মিনিটের বেশি দেরি করলে তাদের বহিষ্কার করে দেওয়া উচিত। রনির সে আশা অবশ্য অপূর্ণই রয়ে গেল। 2 মিনিটের আগেই স্টেজে উঠে গেল দিশা, মেহের, টগর আর নূপুর। 4 জনের পরনে হলুদ আর কমলার সমারোহের শাড়ি। দিশা স্কুলের সকল প্রোগ্রামই নাচের দলে থাকতো। সেই অভিজ্ঞতা থেকে পুরো নাচটা কোরিওগ্রাফি করেছে সে। নাচ মোটামুটি খারাপ হয়নি, দর্শক বেশ ভালোই উপভোগ করেছে। তাদের পারফরমেন্স শেষে আবারও মাইক্রোফোন হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে সীমা বলল, বিচারক প্যানেলের চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়েদের পারফরমেন্স তাদের খুবই পছন্দ হয়েছে। দেখা যাক এবারের ছেলেদের নাচ তাদের কেমন লাগে। এবার রনির নেতৃত্বে পারফর্ম করতে আসছে এবারের ছেলেরা। ছেলেদের কাছ থেকে এমনিতেও কারো কোনো প্রত্যাশা নেই, তাই তাদের পারফরমেন্সের প্রতি সকলের তেমন আগ্রহ নেই। 4 জনের পরনেই নীল পাঞ্জাবি, এই বুদ্ধিটা অবশ্য আরশাদের। গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা তো হলুদ পরবেই, তাদের থেকে নিজেদের আলাদা করার জন্যে আরশাদের এই নির্দেশনা। গানটা বাজার সঙ্গে সঙ্গে সকলের আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে গেল। এই গান তো আরশাদের, কোনো বিয়ে বাড়ির গান নয়, তবে গানটা শুনলেই মনের অজান্তে সকলের পা দোলাতে ইচ্ছে করে। রনি ও তার দল শাহিনের শিখিয়ে দেওয়া স্টেপগুলো পরপর অনুসরণ করে যাচ্ছে। আরশাদ বলে দিয়েছিল, কোনো প্রেশার নিবি না, স্টেজে উঠে মনে করবে কেউ তোদের দেখছে না, প্রেশার নিলেই পারফরমেন্স খারাপ হয়ে যাবে। ওরা আরশাদের কথা মাত্র বিন্দুমাত্র প্রেশার নিচ্ছে না, সকলে হা করে তাকিয়ে আছে তাদের দিকে। এবাড়ির ছেলেরা এত সুন্দর নাচতে পারে। ছেলেদের পারফরমেন্স শেষ হতে সীমা আবারও স্টেজে উঠে বলল, এবার শুরু হতে যাচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। আমার প্রাণের বান্ধবী অরা আর আমার সুপারস্টার দুলাভাই আরশাদ ভাইয়ার গায়ে হলুদের পর্ব শেষে আমাদের বিচারকেরা বিজয়ী দলের নাম ঘোষণা করবেন। দর্শকের আসন থেকে দিশা উদ্গ্রীব কণ্ঠে বলল, এটা কেমন কথা সীমা আপু, এখনই বিজয়ীর নাম ঘোষণা করো। সীমা মিষ্টি গলায় বলল, দিশা, এই প্রতিযোগিতায় যেমন একটা দল জিতবে তেমনি একটা দল হারবে। যে দল হারবে তারা সারাক্ষণ গায়ে হলুদের অনুষ্ঠানে মন খারাপ করে থাকবে। আমরা নিশ্চয়ই চাই না গায়ে হলুদের এই অনুষ্ঠানে কেউ মন খারাপ করে থাকুক। শূন্য স্টেজে সুন্দর একটা সোফা উঠানো হলো। মুহূর্তের মাঝে সোফাটাকে হলুদ আর সাদা কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলা হলো। এইসব কাজই করছে একটা ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির লোকজন। সোফার সামনে মার্বেল পাথরের একটা টেবিল এনে রাখা হলো, টেবিল ভর্তি করে রাখা হলো ফুল আর মিষ্টি। সবার আগে আরশাদ গিয়ে উঠল স্টেজে। তাকে দেখে বুকে ছোটখাটো একটা ধাক্কা খেলো অরা। সিনেমা ইন্ডাস্ট্রিতে বহু তারকা আছে, তবে তাদের মাঝে সব থেকে উজ্জ্বল তারাটা এই মানুষটা। অরার জীবনেও তাই। তার হলুদ পাঞ্জাবির উপরে সোনালি কাজ করা, উপরের দুটো বোতাম খোলা রাখায় তার জিম করা বডির কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। পরিপাটি করে রাখা চুল আর চোখের সানগ্লাসে যেন হ্যান্ডসামনেস হাজার গুণ বেড়ে গেছে। অরাকেও নেহাত কম সুন্দর লাগছে না। পরনে হলুদ লেহেঙ্গা, তার কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো আজ বাঁধনমুক্ত, গলায় আর কানে হালকা ধরনের গয়না, আর কপালে অত্যন্ত সূক্ষ্ম একটা কালো টিপ। অরাকে হলুদের ফুলের গয়নাগুলো এখনো পরানো হয়নি। সে স্টেজে উঠলেই তাকে সেগুলো পরিয়ে দেবে দিশারা। অরা স্টেজে উঠে আরশাদের পাশে গিয়ে বসলো। আরশাদের ভাবটা এমন যেন অরাকে খেয়ালি করেনি। ওদিকে ফিরে বড় মামাকে কি যেন বলছে। ওরা বেশ বুঝতে পারছে কাজিনদের সঙ্গে ভাব নিচ্ছে আরশাদ। কাজিনরা জানে 3 দিন ধরে ওরাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে সে। তারা যে গত রাতেই চুপি চুপি সে দেখে সেরে ফেলেছে, এটা তো আর কেউ জানে না।
দিশা আর সীমা একের পর এক অরাকে ফুলের গয়নাগুলো পরিয়ে দিল। এই গয়নাগুলো ছাড়া যেন গায়ে হলুদ পরিপূর্ণ হয় না। স্টেজ সাজানো এখনো শেষ হয়নি, যে যার মতো ব্যস্ত। আরশাদ অরার কানের কাছে ফিসফিস করে বলল। অরা মুচকি হেসে ফিসফিস করে বলল। আরশাদ বাঁকা হাসি হেসে বলল, আমি তো ভাই বোন সুন্দর, ওয়ান পিস ম্যাট, কারিগর ডেড টাইপ অবস্থা, কিন্তু তোমার রহস্যটা কি? অরা কিছুটা ভেবে বলল। আরশাদ বিভ্রান্ত গলায় বলল, মানে? আরশাদ কিছু একটা বলার জন্যে মুখ খুলেছে, কিন্তু সেটা আর বলতে পারল না। কথা গুটি গুটি পায়ে স্টেজে উঠে হাসি মুখে অরার দিকে ছুটে আসছে। হলুদ রঙের একটা ফ্রকে আজ তাকে রূপকথার রাজকন্যাদের মতো লাগছে। কথা অরার কাছে এসে বায়না ধরে বলল, অরা, আমি এখানেই বসবো। পাশ থেকে কথার বায়না শুনে সেলিনা হক তার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল। এখানে বসে না দাদু ভাই, চলো আমরা নিচে গিয়ে বসি। অরা বলল। অরা আরশাদের কাছ থেকে সরে গিয়ে কথার জন্য জায়গা করে দিল। কথাও তড়িৎ গতিতে উঠে বসলো দুজনার মাঝে। দৃশ্যটা দেখে যেন সেলিনা হকের চোখ জুড়িয়ে গেল। সুন্দর সুখী পরিবারের দৃশ্য। তিনি মনে মনে প্রার্থনা করলেন, ওরা যেন আজীবন এমন সুখেই থাকে। গায়ে হলুদের পর্ব শুরু হলো। এক এক করে আত্মীয় স্বজনেরা স্টেজে উঠছেন। দুজনার গালে বা কপালে কাঁচা হলুদ ছুঁইয়ে দিচ্ছেন, আর সেই সঙ্গে তাদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এরই নাম তাহলে গায়ে হলুদ? ওরা কখনো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যায়নি বলে জানতো না এই অনুষ্ঠানে বরকনের উপর এমন মিষ্টির অত্যাচার করা হয়। মিষ্টি খেতে খেতে বেচারির মুখে স্বাদই চলে গেছে। ওদিকে সুপারস্টার সাহেবের ডায়েটের 12টাও ইতিমধ্যে বেজে গেছে। একের পর এক ছবি তুলতে তুলতে এবং প্রতিটা ছবি ঠোঁটের হাসি বজায় রাখতে রাখতে অরার গালে রীতিমতো ব্যথা শুরু হয়েছে। ওদিকে লাউড স্পিকারে বিয়ে বাড়ির গান বাজছে। আত্মীয় স্বজনেরা হলুদ ছোঁয়াতে এসে কি বলছেন বোঝার কোনো উপায় নেই। উচ্চ শব্দের মাঝে অরার কানে এসে পৌঁছালো আরশাদের ডাক। ওরা অরা তার দিকে ফিরে তাকাতেই আরশাদ কাঁচা হলুদের বাটিতে একবার হাত ডুবিয়ে কোমল স্পর্শে হলুদ ছোঁয়ালো অরার গালে। লজ্জায় অরা স্তম্ভের আকার ধারণ করলো। লক্ষ্য করলেও কিছু মনে করেনি। ওদিকে ফটোগ্রাফারের ক্যামেরায় সুন্দর একটা ছবি ধরা পড়ল। আরশাদ অরার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে, আর কথা চকচকে চোখে তাকিয়ে আছে তার দিকে। বসার ঘরে বড় করে বাধাই করে রাখার মতো একটা ছবি। গায়ে হলুদের পর্ব শেষে আরশাদ আর অরা কথাকে নিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে বসলো দর্শকের আসনে। এবার আর কেউ তাদের আলাদা বসাতে পারেনি। সীমা দুই দলকে স্টেজে ডেকে নিল। সীমার ডান দিকে দাঁড়িয়েছে টিম দিশা আর বাঁদিকে টিম রনি। এরপর সে ডেকে নিল বিচারক প্যানেলের সদস্যদের। সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, এখন সেই মুহূর্ত যার জন্য আমরা শুরু থেকে অপেক্ষা করে আছি। কিছুক্ষণের মধ্যেই আজকের বিশেষ ডান্স কম্পিটিশনের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, বিজয়ী দল পাবে 1,63,000 টাকার চেক, আর পরাজিত দল সান্ত্বনা পুরস্কার হিসেবে পাবে হাফ কেজি কালো জাম। সীমা হেঁটে গিয়ে সেলিনাকের কাছে দাঁড়িয়ে বলল, খালা, তোমরা বিজয়ীর নাম নির্ধারণ করেছো? সেলিনা হক হাসি মুখে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সীমা উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, তাহলে কে হতে যাচ্ছে আজকের বিজয়ী? টিম দিশা নাকি টিম রনি? সীমা তার মাইক্রোফোন নিয়ে ধরল সেলিনা হকের সামনে। সেলিনা হক কয়েক মুহূর্ত চুপ করে থেকে রহস্যের সৃষ্টি করলেন। দিশা এবং রনি দুজনেই ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অবশেষে সেলিনা হক নীরবতা ভঙ্গ করে হাসি মুখে বললেন, টিম রনি। রনি, আকাশ, পবন আর মিশন উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ল একে অপরের উপর। ওদিকে দিশা, মেহের, টগর ও নুপুরে চোখে মুখে যেন অন্ধকার নেমে এসেছে। দিশা ধরেই নিয়েছিল তার দল বিজয়ী হবে, তবে এটা কি করে হয়ে গেল? রনিরা যে বিজয়ী হতে পারে এটা তার কল্পনাতেও আসেনি। রনি ছুটে গিয়ে স্টেজ থেকে নেমে আরশাদকে জড়িয়ে ধরল। আরশাদ তার পিঠ চাপড়ে দিয়ে বলল, প্রাউড অফ ইউ। রনি আবারও ফিরে গেল স্টেজের দিকে। অরা আরশাদের দিকে তাকিয়ে সন্দেহযুক্ত কণ্ঠে বলল। আরশাদ হালকা গলায় বলল, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ওরা আগ্রহ নিয়ে বলল। আরশাদ অন্যরকম গলায় বলল, সব গল্প এখনই শুনবে? ওরা জবাব না দিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল স্টেজের দিকে। সীমা গিয়ে ঘরের ভেতর থেকে চেকটা নিয়ে এলো, আবার মাইক্রোফোন হাতে বলল,
এবার আমাদের বিচারক প্যানেলের সদস্যদের অনুরোধ করছি 1,63,000 টাকার এই চেক টিম রনির হাতে তুলে দেওয়ার জন্য। সীমার এই ঘোষণার সঙ্গে সঙ্গে রনি হাত তুলে বলল। আমি কিছু বলতে চাই। সীমা আর কোনো কথা না বাড়িয়ে মাইক্রোফোনটা তুলে দিল রনির হাতে। রনি মাইক্রোফোন হাতে দৃঢ় গলায় বলল, আমার এই পুরস্কার টিম দিশার সঙ্গে শেয়ার করতে চাই। উপস্থিত সকলে অবাক না হয়ে পারল না। কেউ ভাবতেই পারেনি রনি এমন একটা কথা বলবে। এ যেন রনিদের জয়ের থেকেও বড় বিস্ময়। দিশা ভ্রুকুচকে বলল, তোমাদের পুরস্কার আমরা নিতে যাব কেন? রনি খানিক হেসে বলল, এই কম্পিটিশনের জন্য আমরা দুই দলই কষ্ট করেছি, তাই পুরস্কার আমাদের সবাই প্রাপ্য। আমরা এখানে জিততে এসেছিলাম, পুরস্কার নিতে না। জিতেছি, এটাই অনেক। পুরস্কার দু দলের মধ্যে ভাগ হলেই আমরা খুশি। রনির এমন কথায় মুগ্ধ হয়ে গেল সকলে। দিশাও মনে মনে মুগ্ধ না হয়ে পারল না। তার দল জিতলে সে মোটেও পুরস্কার ভাগাভাগি করে নিত না রনিদের সঙ্গে, কিন্তু রনির ভাবনা চিন্তা একেবারেই আলাদা। দিশাকে দ্বিধাদ্বন্দ্বে রেখে রনি বলল, মনে করো আমাদের টিমের পক্ষ থেকে এটা তোমাদের জন্য গিফট, আর গিফট তো ফিরিয়ে দিতে হয় না কখনো। রনির ইচ্ছা অনুযায়ী শেষমেশ দুটো দলই পেল চেকটা। 1,63,000 টাকার 4 ভাগ না হয়ে হলো 8 ভাগ। রনির প্রতি দিশার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে গেল। আগে তার মনে হতো এই ছেলে নিতান্তই বেকার টাইপের, দিনভর বাইক নিয়ে ঘুরে বেড়ানো যার কাজ, অথচ আজ তার মনে হচ্ছে রনির অসম্ভব সুন্দর একটা মন আছে। উৎসবের আমেজ যেন শেষই হচ্ছে না এই বাড়িতে। সকালের আনন্দঘন গায়ে হলুদের পর্ব শেষ হতে না হতে সন্ধ্যায় শুরু হলো হাতে মেহেদি রাঙানোর উৎসব। ঢাকা থেকে প্রায় 10 জন গুণী মেহেদি আর্টিস্ট এসেছেন এ বাড়ির মেহেদির হাত রাঙিয়ে দিতে। বাড়ির সামনে মেয়েরা ছোট ছোট আসনে বসে হাতে মেহেদি দিচ্ছে। সব থেকে আয়োজন করে মেহেদি দেওয়া হচ্ছে অরার হাতে। সে যে আসনটায় বসেছে সেটা ফুলে সাজানো, আসনের চারিদিকে আবার কুশন ভরে গেছে। আরাম করে কুশনে হেলান দিয়ে বসে হাতে মেহেদি পড়ছে ওরা। দুজন ফটোগ্রাফার বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্য ধারণ করছে। তবুও অরার পাশে বসে পুরো দৃশ্যটার ভিডিও মোবাইলে ধারণ করছে সীমা। অরা ক্লান্ত স্বরে বলল, সীমা বিরক্ত গলায় বলল, আরে বাবা, আশাদ ভাইয়ের নামটা লেখা হলেই চলে যাব। তা তোর হাতে ভাইয়ার নাম লেখা হচ্ছে, এই জিনিসটা ভিডিও করা দরকার না? মুক্তার মতন অক্ষরে বাংলায় অরার হাতে লেখা হলো আরশাদ। লেখাটার উপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরা। এই নামটা একান্তই তার। এই পৃথিবীতে আর কারো সাধ্য নেই নামটাকে নিজের করে নেওয়ার। মেহেদিতে হাত রাঙানো শেষে অরা অপেক্ষা করে রইল মেহেদি শুকাবার। হাতে যতক্ষণ মেহেদি রেখে দেওয়া হয় রং নাকি ততই গাঢ় হয়। প্রায় ঘন্টাখানেকের পর অরার ধৈর্য হারিয়ে গেল। হাত ধুয়ে চোখে পড়ল টকটকে লালে ফুটে ওঠা ডিজাইন, আর সেই সঙ্গে অতি প্রিয় ওই নামটা। নিজের হাতে ফুটে ওঠা মেহেদির রং কাউকে দেখালো না অরা। যার নামে হাত রাঙিয়েছে তাকেই আগে দেখাবে। আরশাদকে পাওয়া গেল তার ঘরে। তার গম্ভীর চোখ দুটো আটকে আছে ল্যাপটপের দিকে। সবগুলো ব্যস্ত চোখকে ফাঁকি দিয়ে অরা তার ঘরে প্রবেশ করে তৎক্ষণাৎ দরজা লাগিয়ে দিল। দরজার শব্দে আরশাদের ধ্যান ভঙ্গ হলো। চোখ তুলে অরাকে দেখতে পেয়ে দুষ্টুমি মাখা গলায় বলল, সবসময় আমাকে অসভ্য অসভ্য বলে এখন নিজেই অসভ্যতা করছো? অরা চমকে উঠে বলল, ভরা বাড়িতে দরজা বন্ধ করছো কেন? অরা লজ্জা ভরা গলায় বলল, কি কাজ? অরা এসে আরশাদের পাশে দাঁড়িয়ে তার হাতটা আরশাদের দিকে বাড়িয়ে দিল। কোমল স্পর্শে তার হাতটা ধরল আরশাদ। ভাবটা এমন যেন কোমল পদ্ম ফুল ধরেছে সে। একটু জোর দিয়ে ধরলেই ফুল ছিঁড়ে যাবে। অরার মেহেদি রাঙা হাতটা দেখে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটে। তার সব থেকে বেশি আনন্দ লাগছে নিজের নামটা দেখে। একটু একটু করে শেষমেশ অরার সবটাই নিজের অধিকারে নিয়ে ফেলল আরশাদ। দিন শুরু হওয়ার আগেই বিয়ে বাড়ির উৎসাহ উত্তেজনায় ভাটা পড়ল। সকলের মুখ থেকে উচ্ছ্বাস দূর হয়ে জায়গা করে নিল একরাশ দুশ্চিন্তা। দুশ্চিন্তাটা অরাকে ঘিরে। সকাল থেকে বেচারি জ্বর। আজ আরশাদ অরার বিয়ে। কোথায় মেয়েটা উৎফুল্ল ভঙ্গিতে থাকবে তা না, বরং গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে আছে বাংলা ঘরের বিছানায়। চিন্তিত মুখগুলো সব বাংলা ঘরে জড়ো হয়েছে। সীমা অরার কপালে হাত বুলিয়ে দিচ্ছে, ওদিকে দিশা তার হাত ডলে দিচ্ছে। সেলিনা হক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। বউ যদি জ্বরে কাত হয়ে পড়ে থাকে তাহলে বিয়েটা হবে কি করে? তবে কি শেষমেশ বিয়েটা স্থগিত করতে হবে? তা কি করে হয়? সকল অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে রওনা দিতে শুরু করেছে ইন্ডাস্ট্রির নামি দামি তারকারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাংলা ঘরে ছুটে এলো আরশাদ। যদিও তার এবং অরার দেখা করার নিষেধাজ্ঞা এখনো জারি আছে। সেই নিষেধাজ্ঞার কোনো প্রকার তোয়াক্কা না করে আরশাদ গেল অরার কাছে।
ঘর ভর্তি আরশাদের মামি চাচিরা, তার উপর আবার তার মাও আছেন। তবুও কোনো প্রকার সংকোচ না করে আরশাদ অরার পাশে বসে হাত রাখলো তার কপালে। একান্ত নিজের জিনিসকে স্পর্শ করতে সংকোচ কিসের? আরশাদ নিচু গলায় বলল, ওরা ঠিক আছো তুমি? অরা অস্পষ্ট গলায় বলল, হুম মুখে হুম বললেও আরশাদ বুঝতে পারছে অরা ঠিক নেই। জ্বরে তার গা রীতিমতো কাঁপছে, কপালটাও উত্তপ্ত। সেলিনা হক চিন্তিত ভঙ্গিতে বলল, বিয়েটা আজকের মতো ক্যান্সেল করবি নাকি আরশাদ? আরশাদ কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হয় না তার দরকার হবে মা। ওনার ঘন ঘন জ্বরের টেন্ডেন্সি আছে। সেলিনা হক উদ্বিগ্ন কণ্ঠে বলল, তবুও বৌমাকে প্রেশার দিস না, ওর কষ্ট হলে বিয়েটা পিছিয়ে দেই। অরা বিছানায় পড়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে বলল, কোনো দরকার নেই মা, আজকেই বিয়ে হবে। তুমি শিওর বৌমা? হ্যাঁ মা। আরশাদ আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না মা, বললাম না ওনার ঘন ঘন জ্বর হয়, কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার সেটা সেরে যায়। তোমরা এমন মুখ গোমরা করে আসো কেন? যে যার কাজে যাও তো। এ দিশা, দৌড় দিয়ে ফ্রিজ থেকে আইসব্যাগ নিয়ে আয়। দিশা ঝড়ের গতিতে আইস ব্যাগ নিয়ে এলো। এই মুহূর্তে কেউ নেই বাংলা ঘরে, কেবল আরশাদ আর অরা। বাড়িতে আজ কাজের অভাব নেই, সকলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আরশাদ এক হাত দিয়ে অরার কপালে আইস ব্যাগ চেপে দিচ্ছে, আর এক হাতে শক্ত করে ধরে রেখেছে অরার হাত। আরশাদ নরম স্বরে বলল, জ্বর আসলো কিভাবে? অরা অস্পষ্ট গলায় বলল। আমি কি করে জানবো? আরশাদ সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, বৃষ্টি তো কাল হয়নি, ঠান্ডা কিছু খেয়েছিলে? ঠান্ডা কিছু খেলেই কারোর জ্বর হয় নাকি? আরশাদ বাঁকা হাসি হেসে বলল, জানতাম। কাল রাতে যখন সবাইকে আইসক্রিম খেতে দেখলাম তখনই বুঝেছিলাম। অরা হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে উঠে বলল, আমার সাথে কেন এমনটা হয়? আরশাদ ব্যস্ত ভঙ্গিতে অরার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? এভাবে কেউ কাঁদে বোকামে? ডক্টরকে ফোন করেছিলাম, এখনই সব ঠিক হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যেই ডাক্তার সাহেব চলে এলেন। সেদিন ওই হোটেলে অরা অজ্ঞান হয়ে যাওয়ার পর আরশাদ তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে এই ডাক্তারকে খবর দিয়েছিল। জ্বর খুব বেশি না হলেও অগ্রাহ্য করার মতো নয়, 100.6। ডাক্তার সাহেব কতগুলো ঔষধ লিখে দিয়ে গেলেন, সেই সঙ্গে বলে গেলেন জ্বর দ্রুত কমাতে মাথায় পানি দিতে। আরশাদ আর কাউকে বিরক্ত করতে গেল না, বউটা যখন তার তখন মাথায় পানিও সেই দেবে। অর্ডার হাজার বারণ সত্ত্বেও আরশাদ বাথরুম থেকে পানি ভর্তি বালতি নিয়ে এলো। সুপারস্টার আরশাদ হক, যার সামান্যতম কাজ করে দেওয়ার জন্য বাড়ি ভর্তি স্টাফ আছে, সে কিনা কারো মাথায় পানি ঢেলে দিচ্ছে, ভাবা যায়? মাথায় পানি পড়ার সঙ্গে সঙ্গে আরামে আচ্ছন্ন হয়ে গেল অরার পুরো শরীর। মনটাও নেহাত কম আরাম পেল না। নিজের ভাগ্য ক্রমশই বিস্মিত করে তুলছে তাকে। এই ভাগ্য নিয়ে পৃথিবীতে না এলে সত্যিই বিরাট ক্ষতি হয়ে যেত। মাথায় পানি ঢালায় কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল অরা। ওষুধগুলোতে সম্ভবত ঘুমের প্রভাব ছিল। আরশাদ সকলকে বারণ করে দিল যেন দুপুরের আগে তাকে ঘুম থেকে না তোলা হয়। ভাগ্যিস বিয়েটা দুপুরে নয়, রাতে। বিয়ের অনুষ্ঠান বাড়িতে করা হবে না, বিয়ে হবে সিলেটের সব থেকে জমকালো এবং বিলাসবহুল 5 তারকা হোটেলে। সেই হোটেল যেখানে প্রথমবারের মতো বিয়ে করেছিল আরশাদ আর অরা। ওই হোটেলে তাদের জীবনের গুরুত্বপূর্ণ কতগুলো স্মৃতি জড়িয়ে আছে। আরও একটা স্মৃতি যোগ হলে মন্দ হয় না। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে পুরো হোটেলটায় আগে থেকে বুক করেছিল আরশাদ। আজ হোটেলের বাইরের কোনো অতিথি নেই, কেবলই বিয়ে বাড়ির অতিথি। বেলা 1টার দিকে আরশাদের কাজিনরা দল বেঁধে চলে গেল হোটেলে। নিচতলার গ্র্যান্ড হলে তাদের বিয়েটা হবে। সেই উপলক্ষে গ্র্যান্ডভাবেই সাজসজ্জা চলছে। ওরা সবাই সেই সাজসজ্জার তদারকি করবে। ওদিকে আরশাদের মামা চাচারাও চলে গেলেন খানিকের মধ্যে। ঢাকা থেকে আগত অতিথিরা সিলেট ল্যান্ড করে ফেলেছে, তাদের স্বাগতম জানাতেই যাওয়া। অরার ঘুম ভাঙল বেলা 3:30টায়। জ্বরটা একেবারেই উড়ে গেছে, সবই আরশাদের মাথায় পানি ঢালার ফল। তড়িঘড়ি করে উঠে বসলো অরা। আরশাদ এতটা সময় তার পাশেই ছিল। অরা চোখ দুটো কচলে বলল, অনেক দেরি করে ফেলেছি না? আরশাদ নিশ্চিন্ত গলায় বলল। দেরির কি আছে? অরা ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠে বলল, ঠিক 2টায় আমার সাজাতে বসার কথা, তুমি আমায় ডাকলে না কেন? আরশাদ হালকা গলায় বলল, এত সেজে কি করবে? তুমি তো এমনিতেই সুন্দর। প্রশংসায় বিগলিত হয়ে উঠে গেল অরা। গোসল সেরে কোনো মতে খাওয়া দাওয়া করে তাকে ছুটতে হবে হোটেলের উদ্দেশ্যে। ওই হোটেলেই মেকআপ আর্টিস্টরা অপেক্ষা করছে তার জন্যে। দুপুরের খাবার শেষে সেলিনা হক অরাকে বললেন, বৌমা দেরি যখন করে ফেলেছো তখন আরেকটু দেরি করো, সুন্দর একটা শাড়ি পরে যাও। অতিথিরা হোটেলে আসতে শুরু করেছে, সাজতে বসার আগেই অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। শাশুড়ির পরামর্শ মোটেও অগ্রাহ্য করলো না অরা। চট করে সবুজ রঙের একটা শাড়ি পরে নিল। অরাকে হোটেলে নিয়ে যাবে আরশাদ, যদিও এত আগে
থেকে তাকে রেডি হতে হবে না, তবুও যাচ্ছে। তার ইন্ডাস্ট্রির অনেক বন্ধুরা এসেছে, সকলের সঙ্গে আড্ডায় সময়টা পার হয়ে যাবে। ওরা চেয়েছিল কথাকেও সঙ্গে নিয়ে যেতে, তবে সেটা সম্ভব হলো না। কাল সারা রাত কথা দিশা আর মেহেরের সঙ্গে হইচই করে ক্লান্ত ঘুমিয়েছে ভোর 5টায়। সেই ঘুম এখনো ভাঙেনি। ওরার ইচ্ছা ছিল আজ নিজের হাতে সে সাজিয়ে দেবে কথাকে। সেলিনা হক আশ্বাস দিলেন ওরা সেই ইচ্ছা অপূর্ণ রাখবেন না। ঠিক সময় মতো কথাকে নিয়ে হোটেলে হাজির হবেন তিনি। দুই ধারে সবুজ চা বাগান, আর মাঝপথে ছুটে চলেছে আরশাদের বিখ্যাত গাঢ় সবুজ রঙের ছাদখোলা গাড়ি। ঢাকায় এই গাড়ির ছাদ খুলে রাখার উপায় নেই, বরং কালো জানালা টেনে রাখতে হয়। আরশাদকে রাস্তায় দেখলে অফুরন্ত ভিড় জমে যাবে। এদিকটাতে তেমন একটা লোকালয় নেই বলেই রক্ষা। ওরা একটু পরপর আর চোখে তাকাচ্ছে আরশাদের দিকে। তার পরনে ডার্ক ব্লু শার্ট আর ডেনিম জিন্স, আর চোখে কালো সানগ্লাস। ছেলেটাকে নেহায়েত রাজপুত্রের মতো লাগছে। না, রাজপুত্ররাও এত সুন্দর হয় না। আরশাদ আচমকা শীতল গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।